সান্তোসের বেঞ্চেও নেই নেইমার, তবে কি নেইমারকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিয়েছে সান্তোস? দর্শক, নেইমার কি আদৌ আর মাঠে ফিরতে পারবেন? এ বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নেমেছিল নেইমারের দল সান্তোস এফসি। পয়েন্ট টেবিলের 13তম স্থানে থাকার দলটির বিপক্ষেও ড্র করতে হয়েছে সান্তোসকে। এদিকে এই ম্যাচেও সান্তোসের একাদশে কিংবা বেঞ্চেও দেখা যায়নি ব্রাজিলিয়ান সুপারস্টারকে। ঠিক কি কারণে হঠাৎ নেইমার নেই দলে? ইনজুরি নাকি অন্য কোনো কারণ? এমন প্রশ্ন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে নেইমার জুনিয়র তার সবশেষ ম্যাচটি খেলেছিল গত 3 মার্চ। ব্রাগান্টিনোর বিপক্ষের সেই ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় নেইমারকে। এরপর যদিও ডাক পেয়েছিলেন ব্রাজিল জাতীয় দলে, তবে খেলা হয়নি সেখানেও। জানা গিয়েছিল নতুন করে ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন নেইমার তার নিশ্চয়তা পাওয়া যায়নি। আশা করা হচ্ছিল বাহিয়ার বিপক্ষের আজকের ম্যাচ দিয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অভিষেক ঘটাবেন নেইমার। তবে এবারও হতাশ হতে হলো ভক্তদের। বাহিয়ার বিপক্ষের ম্যাচটিতে নেইমারকে রাখা হয়নি একাদশে, এমনকি সান্তোসের বেঞ্চেও ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে দলকে সমর্থন দিতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নেইমার। সান্তোসের একের পর এক ম্যাচে নেইমারের অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে সকলকে। আগামী 14 এপ্রিল ফ্লুমিনেন্সের বিপক্ষের ম্যাচ দিয়ে নেইমারের মাঠে ফেরার কথা থাকলেও এবার হয়তো তার হচ্ছে না। আবারও লম্বা সময়ের জন্য হয়তো মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার, যার ফলে 14 এপ্রিলের ম্যাচও নেইমারকে দেখা যাবে না সান্তোসের জার্সিতে, যা হতাশা বয়ে এনেছে ব্রাজিলিয়ান ও নেইমার ভক্তদের জন্য। স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম।